وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ বলেন ইহসান করো বাবা মায়ের সাথে। কেমনে করবা? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ বলেন বাবা মায়ের দুজনেই একজন অথবা দুজনেই যদি তোমার সামনে বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, মা যদি বৃদ্ধা হয়ে যায়, বাবা যদি তোমার সামনে বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন, তুমি তাদের সামনে উফ শব্দটি পর্যন্ত উচ্চারণ করবা না। উফ শব্দটাও উচ্চারণ করবা না, আমি আল্লাহ তোমাকে নিষেধ করছি। উফ শব্দটাও উচ্চারণ করবা না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা আই কাওলান লাইয়িনান, কাওলান কারীমান আই লাইয়িনান। মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা করেন কাউলে কারীম সম্মানিত শব্দ মানিন লাইনুন নরম শব্দ, নরম শব্দ বাবা মায়ের সামনে উচ্চারণ করবা। বাবা মায়ের সামনে নরম শব্দ উচ্চারণ করবা। অভিযোগের সর্বনিম্ন, প্রতিবাদের সর্বনিম্ন শব্দ উফ শব্দটাও উচ্চারণ করবা না। অভিধানে ডিকশনারিতে প্রতিবাদের সর্বনিম্ন শব্দ হলো উফ, এর নিচে আর কোনো শব্দ নাই, এর নিচে প্রতিবাদের আর কোনো ভাষা নাই। কেউ একজন অপরাধ করছে, আপনি অপরাধের বাধা দেবেন, শক্তি থাকলে আপনি সাহস করে বলবেন এই তুমি এটা করবা না, কেন করলা এটা? শক্তি নাই, সামর্থ্য নাই, অপরাধ দেখে দেখে চুপ করে শুধু এতটুকুন বলা উফ, আহ উফ। বলে বাবা মা যদি তোমার সামনে তোমার ব্যাপারে অন্যায় অবিচার করে, তো সচ্চরিত্রবান হলো সে যে তার বাবা মায়ের সামনে সমস্ত কিছু দেখার পরেও উফ শব্দটিও বলে না, বরং নরম কথা বাবা মায়ের সাথে উচ্চারণ করে। বাবা মায়ের সাথে নরম কথা উচ্চারণ করে। সমাজ একটু উল্টা বুঝে। সমাজ কাছের মানুষ, রক্তের মানুষকে ছাড় দিতে চায় না, কিন্তু দূরের মানুষকে ছাড় দেয়। সমাজ নরম মানুষকে ছাড় দেয় না, গরম মানুষকে, শক্ত মানুষকে ছাড় দেয়। এটাই সমাজের চরম এবং নোংরা বাস্তবতা। আবার বলেও বেড় কারো পাথরের ডিল সহ্য করা যায়, কারো ফুলের ডিল সহ্য করা যায় না। এই কথা বলে কি বুঝায়? যে আপন মানুষ ফুল দিয়ে ঢিল দিলেও সহ্য করা যায় না, কিন্তু পরের মানুষ, দূরের মানুষ
পাথর দিয়ে ঢিল দিলেও সহ্য করা যায়। আমি মনে করি এই কথাটা অবান্তর, অযৌক্তিক। বলে কেন? আপন মানুষ আমাকে পাথর দিয়ে ঢিল দেওয়ার অধিকার রাখে, কিন্তু যে আমার পর, যে আমার আত্মীয় না, যার সাথে কোনো সম্পর্ক নাই, সে কেন আমাকে পাথর দিয়ে ঢিল দেবে? সে তো আমাকে ফুল দিয়ে ঢিল দেওয়ার অধিকারও রাখে না। বিষয়টা তো এমন হওয়া চাই। আমার স্ত্রী আমার সাথেই তো রাগ বিরাগ অভিমান দেখাবে, এটা তো তার ভাইয়ের সাথে দেখাইতে পারবে না, এটা তো তার বাবার সাথে দেখাইতে পারবে না। আমার স্ত্রী কাচের গ্লাস আমার সামনেই তো ভাঙবে, এটা তো তার বাবার সাথে বাবার সামনে ভাঙার অধিকার রাখে না, এটা তো তার ভাইয়ের সামনে ভাঙার অধিকার রাখে না, আমার সামনেই তো রাখে। এটা বুঝে না কেন মানুষ? আমার স্ত্রী এই অধিকার তার কোথায় পাবে? আমার কাছেও যদি না পায়। আমার বাবা আমার সাথেই তো অন্যায় করার অধিকার রাখে, সমাজের কোন মানুষটা তাকে ছাড় দেবে? দিবে কেউ? আমার মা অন্যায় আবদার তো আমার কাছেই করবে। সমাজের আর কার কাছে আপনার মা অন্যায় আবেদন আবদার করতে পারবে বলেন তো দেখি? কে মেনে নেবে? মানবে কেউ? তো আমার বাবা আমার মা যদি আমার কাছে অন্যায় আবদার করতে না পারে, আমার সাথে অন্যায় আচরণ করতে না পারে, আমাকে একটার জায়গায় 10টা ধমক দিতে না পারে, আমার বাবা মায়ের এই অতিরিক্ত অতিরঞ্জিত আচরণগুলো করার জায়গার কোথায় আছে? কোথায় আছে? আপনি তো নিজেকে এ বলে প্রবোধ দেওয়া উচিত যে আমার মায়ের মেজাজ কর্কশ, আমার বাবা একটু পাগলা টাইপের, আমি আমার বাবাকে বুকে তুলে নিয়েছি, বাবার সমস্ত আচরণ আমি মেনে নিচ্ছি। আমি একটা সন্তান, গর্বিত সন্তান। আমি চিন্তাটা তো এভাবে করা উচিত। আল্লাহু আকবার। এমনও তো সন্তান দেখা যায় বাবার বিরুদ্ধে অন্যের কাছে গিয়ে নালিশ করে। কেন রে বাবা? চিন্তা করেছেন কখনো এই বাবা এই মা আপনার ছোটবেলায় আপনাকে নিয়ে কি পরিমাণ কষ্ট করে দোয়া শিক্ষা দেয় সন্তানদেরকে? এটা একটা দোয়া না, এখানে সূক্ষ্ম ইঙ্গিত আছে। وقل رب ارحمهما كما ربياني صغيرا। রব্বুল আলামিন সন্তানদেরকে বাবা মায়ের ব্যাপারে দোয়া শিক্ষা দেয়। রব্বুল আলামিন বলেন, এই সন্তানেরা, তোমরা আমি আল্লাহর কাছে বাবা মায়ের জন্য দোয়া করো। কেমনে করবা? রব্বির হামহুমা, হে আল্লাহ, আপনি আমার বাবা মাকে আপনি রহম করুন, বাবা মায়ের প্রতি দয়া করুন, বাবা মাকে আপনি আদর করুন, বাবা মাকে আপনি হেফাজতে রাখুন। কিভাবে রাখবেন? কামা রব্বায়ানি সগীরা, যেভাবে ছোট্টবেলায় আমার বাবা মা আমাকে লালন পালন করেছেন, যেভাবে ছোট্টবেলায় আমার বাবা মা আমাকে কষ্ট যাতনা সহ্য করে আমাকে আদর করেছেন, স্নেহ করেছেন, মমতা দিয়েছেন, দয়া করেছে। আল্লাহ দুয়ার ভেতরেই বাবা মায়ের কষ্টের কথা, দয়ার কথা, রহমের কথা আল্লাহ বান্দার মুখে মুখে এটা বারবার উচ্চারণ করাইতে চান এবং বান্দাকে বুঝাইতে চান, এই বান্দা,
আমি আল্লাহ তোর বাবা মায়ের এই কষ্ট এবং সাধনাটাকে আমি আল্লাহ তোর মুখ দিয়ে বারবার বলাইতে চাই। তুই বল এটা বারবার, এবং তুই দিমাগ দিয়ে এটা চিন্তা কর যে তোর বাবা মা তোর জন্য কত কষ্ট করেছেন। বাবা মায়ের জন্য এর থেকে আর কোনো দোয়া আছে নাকি? এর থেকে আর বড় কোনো দোয়া আছে? নাই। এটাই তো সর্বোচ্চ দোয়া। এই দোয়ার ভেতরেও আল্লাহ বারবার শোনাইতে চান, বুঝাইতে চান, বান্দার মুখ দিয়া বারবার পাঠ করাইতে চান যে পাঠ করতে থাক, আর তোর বাবা মায়ের কষ্টের কথাটা তুই স্মরণ করতে থাক। এই জন্যে বাবা মা এমন একটা পার্ট, মানুষের জীবনে বাবা মা এমন একটা অবিচ্ছেদ্য অংশ, যেটাকে না সমাজে আলাদা করা যায়, যেটাকে না শরীয়তে আলাদা করা যায়, না কোরআন হাদিসে আলাদা করা যায়, কোথাও না। হাদিসে এমনও এসেছে, আল্লাহু আকবার, এমনও ঘটনা এসেছে বাবা মায়ের সাথে দুর্ব্যবহার করার কারণে জীবনের সমস্ত আমল নষ্ট হয়ে গেছে। সব আমল লটকায় আছে, কবুল হয় না। কেন? বলে বাবা মায়ের অবাধ্য। বাবা মায়ের অবাধ্য, এই জন্যে আমল লটকায় আছে, আমল লটকায় আছে। আমল আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। এজন্য সাবধান। বাবা মায়ের সাথে এমন কোন শব্দ চয়ন করব না। বলে হুজুর আমার বাবা মার ব্যাপারে আপনি জানেন না, যেই খারাপের খারাপ। যার বাবা মা যত খারাপ তার জান্নাত তত কাছে, তার জান্নাত তত কাছে। দেখেন, আমরা কিছু জিনিস মাঝে মাঝে ভুল ধারণা করে থাকি। আমরা মনে করি জান্নাতে বড় বাড়ি পাবো যত বেশি নামাজ পড়তে পারবো, আমার জান্নাত সুন্দর হবে আমি যত রোজা রাখতে পারবো। না, জান্নাত শুধু রোজার উপরে নির্ভর করে না, জান্নাতটা শুধু নামাজের উপরে নির্ভর করে না। জান্নাতের ফয়সালা যাদের হবে, কোরআন এবং হাদিস তো এটাই প্রমাণ করে। এমনও জান্নাতে দেখা যাবে নফল ইবাদতের সংখ্যা তার খুব কম, কিন্তু জীবনে এমন একটা কাজ সে করেছে যে কাজের কারণে আল্লাহ তাআলা তাকে সর্বোচ্চ জান্নাত দান করেছেন। এই কাজগুলো কি? আপনার মা বিছানায় পড়ে গেছেন, তো আপনি আপনার মায়ের সাথে নিজেকে একবারে লাগায় নিলেন। মায়ের নোংরা কাপড়, না ছেলেরা এটা করতে পারে? ছেলেরা কাপড় ধুইতে পারে না? এটা করা যায় না। মায়ের সাথে নিজেকে একবারে লাগায় নিলেন, এটাই আপনার ইবাদত। মাকে গোসল করানো এটাই আপনার ইবাদত, মাকে প্রস্রাব পায়খানা করানো এটাই আপনার ইবাদত। কেমন ইবাদত? বলে নফল রোজা, নফল নামাজ থেকেও সওয়াব বেশি। সাহাবী জিহাদে যাইতে চায়, ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদে যাইতে চাই গো নবীজি। সাহাবী নবীজি বললেন তোমার মা আছে? বলে আছে, অসুস্থ। বাবা আছে? বলে আছে, অসুস্থ।
তো আল্লাহ তাআলা তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা মা যদি থাকে তাহলে ওখানেই তুমি জিহাদ করো, ওরা যদি অসুস্থ হয়ে থাকে তো ওখানেই তুমি জিহাদ করো, ওটাই তোমার জিহাদ, ওটাই তোমার জিহাদ। এই জন্য নেক আমল খুঁজে পাই না আমরা, নেক আমল নেক ইবাদত খুঁজে পাই না বলে এটাই নেক আমল। আপনার স্ত্রী হসপিটালে, আপনার স্ত্রী অসুস্থ বলে নেক কামানোর সুযোগ আপনার হয়ে গেছে। আপনার স্বামী অসুস্থ বলে নেক কামানোর, সওয়াব কামানোর গুডাউন খুলে গেছে। এখন দিল থেকে যত তার খেদমত করবেন তো আল্লাহ তাআলা প্রত্যেকটা খেদমতে আপনার জন্য সওয়াব লেখা দিবে। সওয়াব কোথায়, নেক কোথায় খুঁজি আমরা? এখানেই তো নেক, এখানেই তো সওয়াব। বাসায় গেছেন, স্ত্রী ঘুমায় গেছে, বাথরুমে গোসলখানায় গিয়ে দেখেন বালতিতে স্ত্রীর কাপড়গুলো, দুপুর বেলা গোসল করছে এখনো ধোয় নাই, এখনো ধোয় নাই। এই যে সওয়াব কামানোর সুযোগ এসে গেছে আপনার হাতে। স্ত্রী ঘুমায় থাক, আপনি আস্তে করে কাপড়গুলো ধুইয়া নাইরা দেন। সকালবেলা উঠে যখন দেখবে কাপড়গুলো নাড়া কে ধুইছে, বলে ভেতর থেকে আপনার জন্য ভালোবাসা তৈরি হবে। আর সওয়াব তো আছেই, সওয়াব তো আছেই না, আল্লাহর কাছে সওয়াবের কমতি আছে কোনো? এজন্য সওয়াব কোথায় খুঁজবো? বাবা মায়ের কাছে সওয়াব খুঁজবো, আত্মীয় স্বজন নিকটাত্মীয়ের কাছে সওয়াব খুঁজবো।